বাবুর্চির কাছ থেকে শেখা বিয়েবাড়ি স্টাইল পোলাও রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সমস্ত ডিটেলস টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে শেয়ার করব, যাতে করে যারা কিনা নতুন রাঁধুনি আছেন ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। পানির মাপ থেকে শুরু করে স্পেশাল মশলাগুলো, যেই মশলা বিয়েবাড়িতে ব্যবহার করা হয় বলেই বিয়েবাড়ির পোলাও এত সুঘ্রাণে ভরপুর হয়। তো শর্টকাটে সহজভাবে আজকের আমি আমার রেসিপিটা শেয়ার করব, কারণ আপনারা তো সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। তো প্রথমে আমি একটা মোটামুটি বড় সাইজের হাঁড়ি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল। তার সাথে ব্যবহার করেছি 1 টেবিল চামচ ঘি। তেল এবং ঘি গরম হয়ে আসলে আমি 4 টেবিল চামচ ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম। আর বাবুর্চিরা কিন্তু আগে থেকে বেরেস্তা ভেজেই রাখে, তারা সবসময় এভাবে বেরেস্তা ইউজ করে তেলের মধ্যে। 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি, তারপরে অ্যাড করে দিয়েছি রুম টেম্পারেচারের পানি। এখানে আছে 7 কাপ পরিমাণ। লং হাফ চা চামচ, কাবাব চিনি হাফ চা চামচ, 2টা জয়ত্রীর পাপড়ি, দারচিনি 3 টুকরো, গোলমরিচ হাফ চা চামচ, শাহি জিরা হাফ চা চামচ, এলাচ 6টা, একটা কালো এলাচ নিয়েছি, তার সাথে তেজপাতা 2টা দিয়ে দিলাম। এই মশলাগুলো আমি পাতিলের পানিতে দিয়ে দিব সবগুলোই, শুধুমাত্র জয়ত্রী বাদে, কারণ এই জয়ত্রী হাত দিয়ে একটু ছোট ছোট পিস করে আমি দিয়ে দিলাম, যাতে করে এগুলো দাঁতে নিচেও না পড়ে, আবার সুন্দর একটা ফ্লেভারও ছড়ায়। তো যাই হোক, এই পর্যায়ে আমি ব্যবহার করেছি গুঁড়া দুধ 4 টেবিল চামচ। এখন সব কিছু উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। আমি ভরে ভরে এই 2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, যদি লাগে সেক্ষেত্রে আবার পরে ইউজ করা যাবে। এই পর্যায়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিব আর ওয়েট করব পানিতে বলক আসা পর্যন্ত। 1 ঘন্টা আগে 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল আমি যেটা করেছিলাম পরিষ্কার পানিতে ধুয়ে পানিটা ঝরে যাওয়ার জন্য স্টেনারে রেখে দিয়েছিলাম, সেটা এখানে ঢেলে দিলাম। তো 1 কেজি চাল অর্থাৎ 4 কাপ চালের জন্য আমি এখানে 7 কাপ পানি ব্যবহার করেছি। তো আশা করি পানির মাপটা ক্লিয়ার আপনাদের কাছে। এই পর্যায়ে আমি ব্যবহার করেছি হচ্ছে আলু বুখারা কতগুলো, 5টার মতো। তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ লেবুর রস। আর লেবুর রসটা দিলে যেটা হয়, পোলাওটা কিন্তু সাদা হয় এবং ঝুরঝুরে হয়। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম, সেক্ষেত্রে আরও 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। আর কতগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, জাস্ট ফর নাইস ফ্লেভার। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব। যখন এই যে রাইসের গায়ে গায়ে পানিটা লেগে আসবে, এই পর্যায়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আবারও কতগুলো আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি, সাথে গোলাপ জল, কেওড়া জল হাফ চা চামচ করে ব্যবহার করেছি। আরও দিয়ে দিলাম হচ্ছে একটা স্পেশাল মিশ্রণ, যেটা আমি তৈরি করি গুঁড়া দুধ, তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে বেরেস্তা। গুঁড়া দুধ 2 টেবিল চামচ, বেরেস্তা 2 টেবিল চামচ, সাথে কতগুলো কিশমিশও ব্যবহার করি। অনেক বাবুর্চিরা কিন্তু এই স্টেপ ফলো করে পোলাওটাকে আরও শাহি এবং রিচ ফ্লেভার দেওয়ার জন্য। তো এই মিশ্রণটা আমি এই যে পোলাওয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সাথে ব্যবহার করছি 2 চা চামচ মতো চিনি, এটা টেস্টের ব্যালেন্স খুবই ভালো করে। ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচ, সরি এই পার্টটা স্কিপ হয়ে গেছে। আমি অরেঞ্জ